আমের জেলা নওগাঁয় এবার আম বাগানের ফাঁকা জায়গায় সাথী ফসল হিসেবে আনারস চাষ করে সাড়া ফেলেছেন তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান সিদ্দিক। জেলার বেলে দোআঁশ মাটি ও অনুকূল আবহাওয়ায় কম খরচে মিলছে ভালো ফলন। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে সুস্বাদু এই আনারস। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আম বাগানে আনারস চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নওগাঁর তরুণ। 2024 সালে বদলগাছি হর্টিকালচার থেকে 3000 আনারসের চারা এনে রোপণ করেন রায়হান সিদ্দিক। ইতোমধ্যে প্রায় 10,000 টাকার আনারস বিক্রি করেছেন তিনি। ফলের বাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে অতিরিক্ত অর্থ উপার্জনের পথ দেখিয়েছেন এ তরুণ। উদ্যোক্তা জানান, বর্ষায় রোপণ হওয়ায় অতিরিক্ত সেচের প্রয়োজন হয়নি। আগাছা পরিষ্কার ও এবার কীটনাশক প্রয়োগ ছাড়া তেমন কোনো খরচও হয়নি। বিনা সেচে এটি চাষ করা যায়। বর্ষার সময় আম গাছের সার প্রয়োগ করলে সেখানে আনারসের সার কাজে লাগে। বাড়তি আনারসে কোনো সার প্রয়োগ করতে হয় না। রায়হানের সফলতা দেখে অনেকে আনারস চাষে আগ্রহী হচ্ছেন। দর্শনার্থীরাও বলছেন, নওগাঁয় উৎপাদিত আনারসের স্বাদ ও মিষ্টতা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। দেখা যাচ্ছে বরেন্দ্র অঞ্চলে আনারস চাষ হবে এবং বাণিজ্যিকভাবেও সেটি চাষ করা যেতে পারে। এই ফসল যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, একটা বাড়তি আমরা একটা মুনাফা পেয়ে যাব। বাজারে দাম সন্তোষজনক হওয়ায় বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ফল ব্যবসায়ীরাও। এই আনারস খুব সুন্দর এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে আমরা অর্থ উপার্জন করে থাকি। নওগাঁ জেলার মধ্যে এটা সর্বপ্রথম আনারস চাষ। কৃষি বিভাগ বলছে, বাগানের সাথী ফসল চাষ সম্প্রসারণ হলে আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। আনারস চাষ করা সাথী ফসল হিসেবে খুবই লাভজনক, কারণ আমরা সাময়িক প্রতি জমির অপচয় রোধ করার জন্য আমরা প্রত্যেকে আম বাগানের সাথে আনারস চাষ করতে পারি, কারণ এই আনারস গুলো আমাদের ভিটামিন সি এ ভরপুর এবং স্বাদে গুণে মানে অতুলনীয়। কম খরচে লাভজনক হওয়ায় বাগানের সাথী ফসল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।